আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি অবৈধ সম্পর্ককে বিচ্ছিন্ন করার জন্য। দেখা যায় অনেকেরই যে স্বামী স্ত্রী দুজনই পরকীয়া করে বা একজনের স্ত্রী আরেকজন পুরুষের সাথে পরকীয়া করে বা অবৈধভাবে সম্পর্ক করে, বা দেখা যায় একজনের স্বামী অন্য মেয়ের সাথে পরকীয়া করে বা সম্পর্ক করে, তাতে নিজের সংসারের উপর একটা দুর্গতি হয় বা সংসারে একটা অশান্তি হয়ে থাকে। এই অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য কুরআনী একটি আমল নিয়ে হাজির হয়েছে, পরীক্ষিত কুরআনী আমল। যে আপনি যতই আমল করেন, কুরআনী আমলের উপরে কোনো আমল নাই। কোরআন থেকে যে আমল করবেন এটার ফল আপনি 100% পাবেন। দেখা যায় অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করে বলে থাকে যে আমার স্ত্রী অন্য লোকের সাথে সম্পর্ক করে, তো এটা বিচ্ছিন্ন করার মতন আমল দেন। বা অনেক বোনরা বলে থাকে যে আমার স্বামী অন্য লোকের সাথে সম্পর্ক করে, অন্য মেয়েদের সাথে রাত কাটায় বা সময় কাটায়, তার সাথে একটা সম্পর্ক করে থাকে। এরকম অনেক বোনরাও কিন্তু কমেন্ট করে থাকে। তাই আজকে আমি এই ভিডিওটা নিয়ে হাজির হলাম, কারণ একটি সংসার দেখা যায় পরকীয়া করতে করতে সংসারটা ভেঙে যায়। একটা পরকীয়া কারণে দুইটা সংসার ভেঙে যায়, দুইটা সংসারই নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলছে সংসার না ভেঙে সংসারকে গড়াইয়া দাও, এতে আল্লাহ খুশি হবে। তো আপনি একটা সংসার না ভেঙে যদি সংসারটাকে গড়াইতে পারেন তাতে আল্লাহ খুশি হবে। আর একটা পরকীয়া হলে এখানে দুইটা সংসার ভেঙে যায় ভাবে, একটা পরকীয়া কারণে দুইটা সংসার ভেঙে যায়। তাই আজকে আমি যে আমলটা শেয়ার করব এটা হলো কুরআনী আমল। এই আমলটা আপনি করবেন, যদি আপনার স্বামী পরকীয়া করে সে পরকীয়া বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনার স্ত্রী যদি অন্য লোকের সাথে পরকীয়া করে থাকে সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে। আজকে এমনই পরীক্ষিত আমল শেয়ার করব। তো যাই হোক, যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কষ্ট করে হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ আমার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করে দেখি সঠিক বা কুরআনী আমল সত্য যেটা সেটা আপনাদের মাঝে তুলে ধরি। আমার চ্যানেল কোনো মন্ত্র বা কুফরি তন্ত্রমন্ত্র নাই, সব হলো কুরআনী আমল। আল্লাহ তাআলা বলছে যে ব্যক্তি কুফরি করলো সেজন্য আল্লাহ পাকের সাথে যুদ্ধ ঘোষণা করলো। কত বড় কথা! কুফরি মন্ত্র এটির মতো গুনার কোনো কাজ নেই। আমরা মুসলিম কুরআনী আমল করব। তো যাই হোক, এখন আমলটি আপনি কিভাবে করুন বিস্তারিত খুলে বলবো। এই আমলটি করার আগে অবশ্যই আপনি কিছু নিয়ম মানতে হবে। যে এই আমলটি ওই ব্যক্তিকে যা করাবেন কোনো আলেম হতে হবে বা 5 ওয়াক্ত নামাজি হতে হবে, ওই লোক দিয়ে এই আমলটা করাতে হবে। আর আমলটি করবেন শুক্রবার দিন করতে পারেন কাজটা, বা আপনি শনিবার দিনও করতে পারেন বা বৃহস্পতিবার দিনও করতে পারেন। এই 3টা বারে আপনি যে কোনো বার করেন, সমস্যা নাই। তবে আপনি বেশি ভালো হবে সবচেয়ে শনিবার যদি কাজ করেন সবচেয়ে বেশি রেজাল্ট পাবেন। এই আমলটি যখনই আপনি করবেন, স্ক্রিনে দেখেন আমি একটি আয়াত দিয়ে দিচ্ছি এখানে। এই আয়াতটু আপনি ভালো করে পড়েন, আর নিজদা দেখেন বাংলাতে আমি দিয়ে দিচ্ছি। আর যে আরবি পারেন সে আরবিতে বলবেন, যে আরবি না পারেন বাংলাতে বলবেন। এই আয়াতটি আপনি কিভাবে পাঠ করবেন, কিভাবে কি করবেন বিস্তারিত এখন বলবো। আপনি কি করবেন, যে কোনো খাবার, অর্থাৎ সবচেয়ে ভালো হবে মিষ্টি বা যে কোনো বস্তু খাবারের উপরে আপনি এই আয়াতটু আগে 11 বার দুরূদ শরীফ পড়বেন। করার পরে এই আয়াতটু একবার পাঠ করে একটি ফু দিবেন। ফু দেওয়ার আগে কি বলবেন, যেমন নারী এবং পুরুষের পরকীয়ার জন্য অমুক অমুকের মেয়ে, অমুক মেয়ে, আর অমুকের মা অমুক, অমুকের বাবা অমুক। আবার অমুক যেমন ছেলে হোক, যে কোনো একটা ছেলে হোক, ছেলের নাম নেবেন, তারপর তার বাবার নাম নেবেন, তারপর তার মায়ের নাম নেবেন। নেওয়ার পরে তারা দুজন বিচ্ছিন্ন হয়ে যায়। এইভাবে আপনি বলার পরে একটি ফু দিবেন। এইভাবে 7 বার করে 7টি ফু দিবেন। ফু দেওয়ার পর সেই জিনিসটা যদি পারেন আপনি তাদের ভিতরে খাওয়াই দিবেন। মেয়েকে পারলে দিলে হবে বা ছেলেকে দিলেও হবে, যে কোনো একজন খাইলেও চলবে, দুজন খেলে আরও ভালো হবে। আর যদি তা না পারেন তাহলে কি করবেন, আপনি গোলমরিচের উপরে এই আয়াতটু একবার পড়বেন, করে ফু দেওয়ার আগে বলবেন অমুক মেয়ের নাম নেবেন, নেওয়ার পর মায়ের নাম, বাবার নাম নেওয়ার পর অমুক ছেলের বাবা মায়ের নাম নেওয়ার পরে এই দুইজন বিচ্ছিন্ন হয়ে যায়, এই কথা আপনি বলবেন। বলার পরে একটি ফু দিবেন। এইভাবে
সেই বস্তু 7টা বস্তু নেবেন, অর্থাৎ আপনি গোলমরিচ 7টা নেবেন, নেওয়ার পর 7টি ফু দিবেন। ফু দেওয়ার পর এটা আপনি করবেন আগুনের ভিতরে ফেলে দিবেন, আগুনে ফেলে দিবেন। আর যদি খাওয়াইতে পারেন ওটা খাওয়াবেন, না পারলে এটা আগুনে ফেলে দিবেন। এটা ফালানোর পর কিছুদিন অপেক্ষা করবেন, তাদের ভিতরে এমন বিবাদ বা ঝগড়া সৃষ্টি হবে তারা দুজন বিচ্ছিন্ন হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এই আমলটি কিন্তু পুরানি আমল। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।